মনে আছেন কি চেম্বারে আছেন? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, থাকেন থাকেন। ওই রুগীটা, হ্যাঁ, কয়টার সময় আসবেন ভাইয়া? কত সময়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ডাক্তার রাসেল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি হুজুর। শাহাদাত হুসাইন কেমন আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক এলেমের ইনহিতাতের জামানায় চলে আসছি। একজনও এখনো নাই, মাত্র 2 জন। হাই হাই। এই সপ্তাহ পুরোটাই হুজুর এরকম যাইতেছে আর কি খেলার। তাই তাই, সব জায়গায় একই অবস্থা। আমাদের কওমি মাদ্রাসাগুলোতেও জি ছাত্রদের উপস্থিতি অনেক কম। আজকে ক্লাস আদবের ক্লাসে গিয়ে খুব আফসোস করলাম যে হাই হাই, কোন জামানায় আসলাম। মানুষ মনে হয় ব্যস্ত হুজুর, এখনো বেড়াইতেছে মনে হয়। মানুষ বেড়াক, কিন্তু ছাত্র মানুষ কেন বেড়াবে? ও আচ্ছা আচ্ছা, সরি। ছাত্র হুম। ছাত্র ভাইরা। হুম। আমাদের জামানায় আমরা যখন পড়ি তখন এতটুকু ছিল যে বড় বড় প্রতিষ্ঠানের কারণে হয়তো দেখা হয়নি, ছোট প্রতিষ্ঠান হলে হয়তো দেখা হতো, যে আমরা জি ওস্তাদের আগে ক্লাসে উপস্থিত হয়ে যাইতাম। অনুপস্থিত থাকলে এক কথা, আর একটা হলো উপস্থিত আছি, এরপরও ওই জি ইস্তেঞ্জা করতে গেলাম তো গেলাম, ওস্তাদ ঢুকে পড়া শুরু করে দিছে, এর 20 মিনিট পর আসতেছে। আমার মনটা এখানে সুন্দরভাবে কম। এটা অনেক দুঃখজনক। বর্তমান জামানায় এটা দেখা যাচ্ছে বড় প্রতিষ্ঠানের পরও। জি হুজুর। তাহলে ছোট প্রতিষ্ঠান যে কি হচ্ছে এটা খোদাই জানে। মানুষের কাছে এলিমের কদরটা চলে গেছে আর কি, হম ছাত্রদের হম কাছেও। হম। হাই, দাওরা পড়ছে, এরপরে এখন আদব পড়তেছে। তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা জি এখনো তো ঠিকভাবে ক্লাসে উপস্থিত হচ্ছেন না, আপনারা পড়াবেন তখন কেমনে পড়াবেন? আর আপনার ছাত্র তো ক্লাসে আসবেই না, 10 মিনিট থাকবে, আপনারা এখন ওস্তাদ হওয়ার পরও ক্লাসে ঠিকভাবে আসছেন না। এটা কিন্তু বাস্তব হুজুর, একদম। মানে বাস্তবে। ওই- আমি আমার ওস্তাদদের সাথে যেমন করবো, আমার ছাত্ররা আমার সাথে তেমনই করবে হুম হুম হুম। এরকমটাই। সেটাই সেটাই। যাক, সব মিলে মেনে নিচ্ছি। এরপরে এই যে আপনাদের এখানে এটা তো মাদ্রাসার ছাত্র না, হওয়ার জি চেষ্টা করছে তো, আমি আগে এসে বসে আছি, কেউ নাই, তাও এটা মেনে নিলাম। কিন্তু কয় মাদ্রাসাগুলোতে এই হচ্ছে, এটা খুব দুঃখজনক। জি জি, এই যে 9 মিনিট চলে গেছে, এখন কি তাহলে পড়া শুরু করে দেয় আমরা? সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের পড়া কত নম্বর ছিল বলেন দেখি শাহাদা? হুজুর, আমি তো বন্ধুর আগে যে সপ্তাহে ক্লাস হচ্ছে ওই সপ্তাহে আমি ছিলাম না উপস্থিত সম্ভবত, আর ঠিক স্মরণও নাই। ডাক্তার সাহেব জানতে পারে আচ্ছা, বিষয়টা। ডাক্তার সাহেব বলেন কোত্থেকে শুরু হবে? শুরু হুজুর 6 নম্বর এরাবের শেষ অংশে ওয়ালাম ইন্না নুনা তাসবিয়াতি মাকসুরাতুন আবাদান, এই তো এখান এটা থেকে পড়া শুরু ছিল, হবে। এটা শুরু জি হবে। জি, মানে এখানে থেকে আচ্ছা আজকে পড়া দেওয়ার কথা, মানে আমরা আচ্ছা দেবো, আচ্ছা পড়া আচ্ছা। আপনাকে শোনাবো আজকে।
ও আচ্ছা 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 আচ্ছা, এটা শোনাবেন। হুম, আচ্ছা শোনান দেখি, ডাক্তার আচ্ছা। সাহেব আপনি শোনান। ওয়ালাম দাদা। ইন্না, নিশ্চয় তুমি জেনে রাখো, নুনা তাসবিয়াতি, দ্বিবচনের নুন অর্থাৎ দুই বচনের নুন, মাকসুরাতুন আবাদান, সর্বদা জের বিশিষ্ট, ওয়া নুন জমা সালামাতি, এবং জমা সালামাতি জমা মুজাক্কার সালিমের নুন, মাপতুহা, এটাকে মাপতুহাতুন আবাদান, সর্বদা জের বিশিষ্ট হয়ে থাকে। বিশিষ্ট হবে। ওয়াকিল্লাহুমা, জি জি হুজুর, সর্বদা জের বিশিষ্ট হয়ে থাকে। মাফতুহাতুন মানে কি? মাফতুহাতুন মানে ফাতা বিশিষ্ট। ও আচ্ছা। এরপরে ওয়াকিল্লাহুমা, ওয়াকিলাহুমা। ওয়াকিল্লাহুমা কিলাহুমা ইয়াসকুতানে, না কিলাহুমা? কিলাহুমা, হুম, জি, কিলাহুমা হুম। ইয়াসকুতানে, এবং উভয় নুন বিলুপ্ত হয়ে যায়। ইন্দা ইজাফাতি, ইজাফাতের সময়, তাকুলু তুমি বলবে, যা আনি গুলামা জাইদিন, আমার নিকটে এসেছে জায়েদের দুজন গোলাম, ওয়া মুসলিমু, মিশর, এবং মিশরের মুসলমানরা এসেছে। তো এটা গেল 6 নম্বর এরাবের যে বাকি অংশটুকু ছিল সেইটুকু। আসাবিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসাবিউ সপ্তম প্রকার। আয়াকুনা রফাউ, রফা হবে বিতাকদিরি জম্মাতি, অর্থাৎ মানে উজ্জ জম্মা দ্বারায়। ওয়াল নসুবু, এবং নসব দ্বারা নসব হবে বিতাকদিরিলি ফাতাতি, উজ্জ জবর দ্বারায়, মানে ওয়াল জুরু, ওয়াল জরু, এবং জ্বর হবে বিতাকদিরিলি কাসরাতি, উজ্জ জের দ্বারায়। ওয়াক্তাসু, আর তা নির্দিষ্ট হবে বিল মাকসুরি, ইসমে, অর্থাৎ ইসিমের মাকসুরের সাথে। অহুয়া, আর তা হলো মাফি আখিরি, যার শেষ বর্ণ আলিফ মাকসুরাতুন, অর্থাৎ মানে হর্ষ আলিফ অর্থাৎ ছোট আলিফ থাকে যেটা, যেমন আসান লাঠি, ওয়াবিল মুজাফি, এবং ওই ইসিমের সাথে নির্দিষ্ট যা মুজাফ হবে। ইলাই, এটা বলছে ইলাই, ইলাইয়ায়, ইলাইয়ায় এর মুতাকাল্লিমি। মুতাকাল্লিমি, অর্থাৎ ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে। গয়রি জমা মুজাক্কার সালিম, তবে হবে, হবে না ইসিমটি জমা মুজাক্কার সালিমে। যেমন গোলামি, মাশাআল্লাহ। আমার গোলাম। তাকুলু তুমি বলবে, যা আনি আসান ওয়াল, ও আসান ওয়া গোলামি, অর্থাৎ আমার কাছে একটি লাঠি এবং আমার গোলাম এসেছে। ওয়া রয়তু আসান ওয়া গুলামি, আর আমি দেখেছি লাঠি আর আমার দাস অর্থাৎ আমার গোলাম। ওয়া মারাত্তু বি আসান ওয়া গুলামি, এবং আমি অতিক্রম করেছি লাঠি এবং আমার গোলামের পাশ দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে তো ডাক্তার সাহেব ফাটাই দিল, সেই শুনাইছে পড়া। মাশাআল্লাহ। আজকে ছোট ছোট করে ইয়া করছি, মানে শব্দে শব্দে করে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি হুজুর, নালে মনে থাকবি না আবার। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা আর কে আসছে এখন? ডাক্তার সাহেবরা কেউ আসে না? সারাবাদ সাহেবরা কেউ আসে নাই? সারাফাত ভাইয়ের সাথে তো কথা হয়েছে আজকে মেলা কয়েকদিন পরে, প্রায় ঈদের আগে থেকে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু যোগাযোগ করতে পারি না। তো আজকে যোগাযোগ করছি, উনি পারিবারিক ভাবে কোনো সমস্যায় মানে জড়ায় গেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তাহলে মাত্র এখন 2-3 জন, ডাক্তার সাহেব আর শাহাদাত হোসেন, আকমাল ফকির। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আর কেউ আসবে না বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে আমাদের এই যে যে পড়াটা চলছে, এটা আমার মনে হয় যে হেদায়েতুন নাহর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অথচ যদি উপস্থিত না থাকি আমি, তাহলে আমার অনেক ক্ষতি হবে। এটা অনেকটাই পরে বুঝতে পারবো, যখন আরবি কিতাব পড়বো আর কি। আর যারা থাকবে ভালো করে পড়বে, এদের এদের জন্য এটা খুব একটা সুন্দর সুযোগ। আচ্ছা যাই হোক, আমরা আলোচনা করছিলাম ইসমে মুতামাক্কিন বা ইসমে মুরাব, এরাব গ্রহণের দিক দিয়ে 9 প্রকার। এর মধ্যে 7 প্রকার সম্পর্কে পড়া হয়েছে।
আজকে আমরা 8ম নম্বর প্রকার হয়ে গেল। আজকে আমরা 8ম নম্বর প্রকার পড়ব। আমাদের প্রথম যেই প্রকারগুলো গেল এর মধ্যে কিছু ছিল ইআরাব বিল হারাকাত আর কিছু ছিল ইআরাব বিল হুরুফ, অর্থাৎ হরকতের দ্বারা কিছু ইআরাব দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়েছে হরফের দ্বারা। যেমন প্রথম প্রকারটা মুফরাদ মুনসারিফ সহিহ, যেটা এটা হালত রফি জম্মার সাথে, হালত নসবি ফাতার সাথে আর হালত জররি কাসরার সাথে। তাহলে এই জম্মা ফাতাহা কাসরা এগুলো হচ্ছে হরকত, তাহলে এগুলো হরকত এর দ্বারা ইআরাব দেওয়া হয়েছে, এজন্য এগুলোকে বলা হয় ইআরাব বিল হারাকাত। আর কিছু আছে এগুলো হরফের দ্বারা ইআরাব দেওয়া হয়েছে, যেমন তাসনিয়া, যেটা আমরা আজকে পড়লাম তার আগের যে পড়াটা ছিল, তাসনিয়া জম মুজাক্কার সালেম এগুলোর ইআরাব দেওয়া হয়েছে হুরুফের দ্বারা, এগুলোকে ইআরাব বিল হুরুফ বলে। যেমন হালত রফিতে আলিফ মাকাবেল মফতু, হালত নসবি এবং জরিতে ইয়া মাকাবেল মফতু তাসনিয়ার ইআরাব। যেমন জাআনি রাজুলান, রাআইতু রাজুলাইন, মারাতু বিরাজুলাইন। রাজুলানে এই যে আলিফ নুন, রাজুলাইনে ইয়া নুন, এই আলিফ নুন ইয়া নুন এগুলো হচ্ছে হরফ, এখানে হরফের দ্বারা ইআরাব দেওয়া হয়েছে, এজন্য এগুলোকে বলা হয় ইআরাব বিল হুরুফ। তো যা হোক, এই 9 প্রকারকে ইআরাব দেওয়া হবে কখনো হরকতের দ্বারা, কখনো হরফের দ্বারা। এগুলো আবার কখনো প্রকাশ্যে হবে, কখনো অপ্রকাশ্যে হবে। শুনতে পারতেছেন সবাই? জি। আচ্ছা, এগুলো কখনো ইআরাব দেওয়া হবে মানে আপনার জহিরি প্রকাশ্য ভাবে, আবার কখনো কখনো তাকদিরান ইআরাব দেওয়া হবে কিন্তু এটা দেখা যাবে না। এটা হয়তো কখনো হরকত তাকদিরি থাকবে, আবার কখনো কখনো হরফ তাকদিরি থাকবে। তা আমাদের এখন তাকদিরির আলোচনা চলতেছে। ষষ্ঠ নম্বর কি 7ম নম্বরের তাকদিরি আলোচনা হয়েছে 2টা, আলিফে মাকসুরা আর গায়রে জওয়া মুজাক্কার সালেম মুজাব্বা ইয়ায়ে মুতাকাল্লিম, এই 2টা। 8ম নম্বর আমরা পড়ব, এটা কিছু লফজি আর কিছু তাকদিরি, ইসমে মানকুস বলা হয় এটাকে। 8ম নম্বর ইসমে মানকুস। হুজুর, হ্যাঁ আমি একটা বলেন। প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি 7ম প্রকারের মধ্যে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে হুম এখানে বলা হলো যে আপনার হচ্ছে লিগা রফা হবে আহ জম্মা দ্বারায়, মানে ঊর্ধ্ব জম্মা দ্বারায়, গোপন জম্মা দ্বারায় যেটা। আর নসব হবে জবর দ্বারায়, এই জবর দ্বারায়। এখন আমার প্রশ্ন হচ্ছে কি যে একটা উদাহরণ হলো গুলামি। হ্যাঁ, গুলামি। তো আসলে এখানে গুলামি, এখানে বললেন যে গুলামির ক্ষেত্রে আপনি এখানে জম্মা পেশ কোথায় আছে, আমি সেটাই তো বুঝতে পারলাম না যে গোপন কোন জায়গাটা আছে, এইটাই আমাকে ক্লিয়ার হতে এটাই পারি। তো, যে ওখানে আপনার ওই যে গুলামি, যেটা যা আনি গুলামি রয়তু গুলামি মারাতু বি গুলামি, এখানে 3টা হালতে তাকদিরি, মানে দেখতে পাবেন না, ঠিক আছে? ওখানে আছে কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ এখানে যেমন আছে জানি গুলামিটা মূলত ছিল গুলামিউ, রয়তু গুলামিয়া, মারাতু বি গুলামি ই। এই যে ইয়ার উপরে পেশ, ইয়ার উপরে ফাতা আর ইয়ার উপরে এই যে কাসরা, এগুলো আছে কিন্তু এগুলো আপনি দেখতে পাচ্ছেন না, লুকায়িত আছে, ঠিক আছে? কিন্তু গুলামিউ, এই গুলামিয়া, কিন্তু গুলামি। আমি কখন বুঝতে পারবো? কখন বুঝতে পারবেন? যখন দেখবেন যে একটা ইসিম আরেকটা, একটা ইসিম ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হচ্ছে, তখনই বুঝবেন যে এখানে এটা ইসমে গায়রে জওয়া মুজাক্কার সালেম মুজাব্বা ইয়া মুতাকাল্লিম 7ম নম্বর হয়েছে, যার কারণে 3 হালতে তাকদির হবে। যেমন যেমন কথার কথা আপনি বলেন, এখানে যেমন গোলামি মানে আমার গোলাম দেওয়া আছে, এখন আপনি একটা ইসিম নেন কলামুন, মানে একটি কলম, এখন ওটাকে আপনি বলেন যে আমার কলম, তাহলে আরবি কি হবে? কলামি, ঠিক আছে? তো এখন এই জি। কলামি যেটা, এটা 3 হালতে একই রকম হবে, যা আনি কলামি রয়তু কলামি মারাতু বি কলামি। এরকম পৃথিবীতে যত ইসিম আছে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে, এই সবগুলো ওই 7ম নম্বর প্রকারের মধ্যে ঢুকে যাবে, ওই গায়রে জওয়া মুজাক্কার সালেম মুজাব্বা ইয়া মুতাকাল্লিম। যেমন মাদ্রাসাতুন, মানে একটি মাদ্রাসা, বলবেন যে আমার মাদ্রাসা মাদ্রাসাতি, আমার মসজিদ মসজিদি, হ্যাঁ আমার রসুল রসুলি।
তো সবগুলো ওই সপ্তম নম্বর প্রকারের মধ্যে প্রবেশ করবে, বুঝছেন? হুজুর বিষয়টা তো সহজ করে বললেন, আসলে তো জটিল আছে দেখতেছি। না, এটা এখনো জটিলের তো কিছু বোঝা নাই। যাবে না। এখন এত ভালো বোঝা যাবে না, পুরা শেষ না করলে পরে মনে হয়। আরে একটা যে কোনো একটা ইসিম নেন, যে কোনো একটা ইসিম, যে কোনো একটা ইসিমকে নিয়ে আপনি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত করেন। ইয়া মুতাকাল্লিম এগুলো বুঝেন না? ইয়া মুতাকাল্লিম মানে নিজের দিকে ইজাফত করা। হ্যাঁ, নিজের দিকে ইজাফত করা। তাহলে যে কোনো একটা ইসিমকে আপনি নিজের দিকে ইজাফত করেন। কথার কথা বাইতুন মানে কিতাবি। একটি বাড়ি, একটি বাড়ি। তাহলে এখন বলেন যে আমার বাড়ি, তাহলে বাইতি। কিতাবুন একটি কিতাব, কিতাবি আমার কিতাব। তাহলে এটা ওই যে গুলামির মতো হয়ে গেল, তিন হালতে তাকদিরি এরাব হবে। এটা চিনা একদম সহজ, ঠিক আছে? যা আনি বাইতি, রয়তু বাইতি, মারতু বেবাইতি, বুঝছেন? আচ্ছা, জি হুজুর। অষ্টম নম্বর এখান থেকে এরাবের আলোচনা করবে, যেগুলো তাকদিরি। তাকদিরির আলোচনা চলছে। তো এর আগে কিছু তাকদিরি ছিল, যেখানে আপনার জম্মায় তাকদিরি, ফাতায় তাকদিরি, কাছে তাকদিরি গেছে। এটার মধ্যে ওরকমই জম্মায় তাকদিরি আর হলো আপনার কাছে তাকদিরি, কিন্তু নসব যেটা, এটা আবার ফাতাহায় লফজি হবে, মানে লফজান ফাতা দেখা যাবে। আর যেগুলো তাকদিরান ওগুলো দেখা যাবে না, ওগুলো আছে কিন্তু দেখা যাবে না। আর লফজান যেগুলো, এগুলো দেখা যাবে। এটা বলতেছে এখানে অষ্টম নম্বর। হ্যাঁ, অষ্টম নম্বর এর নাম হচ্ছে ইসমে মানকুস। আর ইসমে মানকুস বলা হয় যার শেষ, যে ইসমের শেষে ইয়া হবে আর তার পূর্বে কাসরা হবে। যেমন কাজী, কাজী মানে একজন বিচারক। তাহলে এবার দেখেন আসামিন, অষ্টম নম্বর, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, দেখতে পাচ্ছি হুজুর। আচ্ছা, আসামিনু দেখেন, আসামিন অষ্টম নম্বর। আয়াকুন আর রাফউ বিতাকদির দম্মাতি ওয়াল জাররু বিতাকদির কাসরাতি ওয়ান নাসবু বিল ফাতহাতি লফজান। অষ্টম নম্বর হালতে রফি হবে জম্মায়ে তাকদিরের সাথে। জম্মায়ে তাকদির মানে জম্মা হবে কিন্তু দেখা যাবে না। ওয়াল জাররু বিতাকদিরিল কাসরাতি, আর জ্বর হবে তাকদিরি কাসরাত দ্বারা, কাসরায়ে তাকদিরির দ্বারা, মানে কাসরা হবে কিন্তু দেখা যাবে না। জম্মা হালতে হালতে রফি এবং হালতে জররির মধ্যে দেখা যাবে না এরাবটা, তাকদিরি হবে। আর হালতে নসবির মধ্যে কি দেখা যাবে? আর নাসবু বিল ফাতাহাতি জাহিরান, আর হালতে নসবি লফজান ফাতার দ্বারা হবে, মানে লফজান লফজের মধ্যে ফাতা দেখা যাবে। আচ্ছা, এই যে এরাবটা বলা হলো যে হালতে রফি জাম্মাই তাকদিরি, হালতে জররি কাসরায়ে তাকদিরি, হালতে নসবি ফাতায় লফজি, এই যে এরাবটা বলা হলো, এটা ইখতাসসু বিল মানকুস। এটা ইসমে মানকুস এর সাথে খাস। ইসমে মানকুস কাকে বলা হয়? ওহুয়া ফি মা ফি আখিরিহি ইয়াউন মা ক্বাবলাহা মাকসুর। আর ইসমে মানকুস ওই ইসমকে বলা হয় যার শেষে ইয়া হবে, তার পূর্বে কাসরা হবে। যেমন কাল কাযী, যেমন কাযী, আল কাযী। দেখেন দেখেন, আল কাযী ইয়া হয়েছে, তার পূর্বে দদ এর নিচে কাসরা হয়েছে। তাহলে এটা ইসমে মানকুস। অতএব যেহেতু ইসমে মানকুস, এটা হালতে রফি জম্মা এ তাকদিরের সাথে হবে, মানে জম্মা দেখা যাবে না, জম্মা থাকবে। আর জ্বর হবে কাসরা তাকদির, মানে কাসরা হবে কিন্তু দেখা যাবে না। আর হালতে নসবির মধ্যে ফাতাটা দেখা যাবে, লফজান ফাতা হবে। যেমন জা আনিল কাজী, এই যে হালতে রফিতে জম্মায় তাকদির দেখা যাচ্ছে না। রাইতুল কাজী, হালতে নসবিতে ফাতায় লফজি ফাতা দেখা যাবে। এই রাইতুল কাজিয়া, এই যে ফাতা দেখা যাচ্ছে। আমারাতু বিল কাজী, আর হালতে জরির মধ্যে হ্যাঁ কাসরায়ে তাকদিরি, কাসরা দেখা যাবে না, যেমন বিল কাজী। ঠিক আছে? এই, তবে এখানে যদি আপনারা একটু বুঝেন তাহলে হয়তো অনেকেই প্রশ্ন করবে যে হুজুর গুলামি আর কাজী এর মধ্যে তো একই রকম মনে হচ্ছে, আলাদা পার্থক্য তো মনে হচ্ছে না। এরকম মনে হচ্ছে কি কারো কাছে? হুজুর শেষেরটা তো ভিন্ন আছে। কোন শেষেরটা? এক- প্রথমে আছে কি কাজী তাকুলু জানে কাজী রাআইতু কাজিয়া।
ও মারার তো বিল কজি মানে ইয়েটা আপনার জবরটা তো জবর দিয়ে আছে আর কি, ওইটা তো হ্যাঁ সবগুলি ওটা তো জেড ঠিক আসছে। আছে, কিন্তু হালতে রফি এবং হালতে জরুরির মধ্যে যেটা কাজী আর গয়রে জামুজাকা সালাম মুজাবে মুতাকাল্লিম গুলামি, কাজী আর গুলামি একই রকম দেখতে মনে হচ্ছে না? দেখতে একই রকম হুজুর। হ্যাঁ, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে যেটা ইসিম মানকুস এটা একটাই ইসিম, আর যেটা গায়েরে জামুজাকা সালাম মুজাবে মুতাকাল্লিম সপ্তম নম্বর এটা দুইটা ইসিম, মানে ইয়াই মুতাকাল্লিমের দিকে আরেকটা ইসিমে এজাবত হয়ে ওটা ব্যবহৃত হবে। গুলামি, গুলাম একটা আর ইয়া মুতাকাল্লিম একটা, যে গুলামে আমার গোলাম, এরকম অর্থ হবে। আর কাজী এর ক্ষেত্রে একজন বিচারক, এখানে আমার কাজী এরকম অর্থ হবে না, বুঝছেন? এই আচ্ছা, সপ্তম নম্বর আত্তাসে আয়াকুন রাফু বিতাকদিরিল ওয়াও। তাহলে ইয়ারাবিল হারাকাত গেল, ইয়ারাবিল হুরুফ গেল, এরপরে ইয়ারাবিল হারাকাত তাকদিরি গেল। এখন ইয়ারাবিল হুরুফ তাকদিরি হবে, এটা 9 নম্বরে দেখাবে। আর তাসা ইয়াকুন রাফু বিতাকদিরিল ওয়াও ওয়া নাসবু ওয়াল জারু বিল ইয়া লফজান। বলছে হালত রফি জম্মায় ওয়াও তাকদিরের সাথে, ওয়াও হবে কিন্তু দেখা যাবে না। আর নসব এবং জ্বর লফজান ইয়ার সাথে, মানে লফজান ইয়ার সাথে হবে এবং ওই ইয়াটা দেখা যাবে। ওয়াইখতাসু বিজামিল মুযাক্কার সালেম, এটা হ্যাঁ জমুজাক্কার সালেমের সাথে খাস। কোন জমুজাক্কার সালেম? মুযাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম, যে জমুজাক্কার সালেমটা ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে। কারণ জমুজাক্কার সালেম যদি ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত না হয়, তাহলে এটা ওখানে তো পূর্বে ইয়ারাব গেছে, যে মাকাল মাজমুম, ইয়া মাকাল মাকসুর, মুসলিমুনা মুসলিমিনা। কিন্তু যদি জমুজাক্কার সালেমটা মুজাফ হয় এই মুতাকাল্লিমের দিকে, তখন এটা 7 নম্বর প্রকার, 9 নম্বর প্রকারের মধ্যে চলে যাবে, যেখানে ওয়াও হবে তাকদিরি, ওয়াবে মানে ওয়াবে তাকদিরির সাথে হবে রফাটা, আর নসব আর জ্বর হবে লফজি ইয়ার দ্বারা। যেমন যেমন মুসলিমিয়া, তাকুলু জাআনি মুসলিমিয়া, এই মুসলিমিয়া এখানে ওয়াও আছে কিন্তু ওয়াওটা দেখা যাচ্ছে না, তাহলে এখানে তাকদিরি ওয়াওয়ের দ্বারা ইরাব দেওয়া হয়েছে মুসলিমিয়া। ওয়াও আছে কিন্তু ওয়াওটা দেখা যাচ্ছে না। রাআইতু মুসলিমিয়া মারারতু বিমুসলিমিয়া, এখানে মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া হালাতু নসবির মধ্যে ইয়া দেখা যাচ্ছে লফজান, মারারতু বিমুসলিমিয়া এখানেও ইয়াটা লফজান দেখা যাচ্ছে। তাহলে হালাতু রফি ওয়াও তাকদিরের সাথে, আর হালাতু নসবি এবং জুরি এ লফজের সাথে। ইখতাসু বিজামিল মুযাক্কার সালেম, এটা জমুজাক্কার সালেমের সাথে খাস। মুযাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম, এমন তো অবস্থায় যে তা মুযাফ হবে ইয়াই মুতাকাল্লিমের দিকে। তাকুলু জানি মুসলিমিয়া, হ্যাঁ তাকদিরুহু, এটা মূল কি ছিল? বলছেন মূল ছিল মুসলিমুনায়া, মুসলিমুনায়া, ওই যে নুনটা এ যাবতে কারণ নুন পড়ে যাবে। এর আগেই আপনার আজকের পড়ার মধ্যে যেখানে গেল যে আওয়ানুনা জামি সালামাতি মাফতুহাতুন আওয়াদান ওয়াকিলাহুমা তাসকুতা ইনদাল ইজাফা, জামু মুযাক্কার সালেমের নুন এটা ইজাফতের সময় পড়ে যায়। তাই মুসলিমিয়া এটা মূলত মুসলিমুনায়া ছিল, মুসলিমুনা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়েছে, এই জন্য নুনটা পড়ে গেছে, দিয়ে হয়ে গেছে মুসলিমুয়া। আচ্ছা, ইজতামাআতিল ওয়াউ ওয়াল ইয়াউ, এরপরে ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে, মুসলিমুয়া, ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে। এরপরে ওয়াল উলা মিনহুমা সাকিনাতুন, এই ওয়াও এর মধ্যে প্রথমটা সাকিন, ঠিক আছে, মুসলিমুয়া, ওয়াও প্রথমটা সাকিন। ফাকুল্লিবাতিল ওয়াও ইয়ান, এরপরে এই যে যেটা সাকিন ওয়াও হয়েছে এটাকে ইয়ার দ্বারা পরিবর্তন করা হয়েছে, তাহলে দুইটা ইয়া হয়ে গেল, এই জন্য একটা ইয়াকে আরেকটা ইয়ার মধ্যে ইদগাম করা হবে। উদগামাতিল ইয়া ও ফিল ইয়া, এই জন্য একটা ইয়াকে আরেকটা ইয়ার মধ্যে ইদগাম করা হয়েছে। ওয়া উবদিলাতিদ দাম্মাতু বিল কাসরা, এরপরে জম্মাকে হ্যাঁ পরিবর্তন করা হয়েছে কাসরার দ্বারা, মুসলিম মুইয়া, ঠিক আছে, মুসলিম মুইয়া না, মুসলিম মুইয়া, তাহলে মিমের উপর পেশ, ওই পেশটাকে কাসরার দ্বারা পরিবর্তন করা হয়েছে, মুসলিম মিয়া করা হয়েছে। কেন? লিমুনাসাবাতিল ইয়া, ইয়ার চাহিদার কারণে, ইয়ার মুনাসাবাতের কারণে, কারণ ইয়া তার পূর্বে কাসরাকে চাই। তো এখন যখন ওয়াওটা ইয়া হয়, ইয়ার মধ্যে ইদগাম হয়ে গেছে, ইয়া তো তার পূর্বে কাসরাকে চাইবে, এই জন্য পূর্বে জম্মাকে এখন কাসরা দেওয়া হয়েছে, মুসলিম মিয়া হয়েছে।
ফাসারা মুসলিমিয়া, এই যে মুসলিমিয়া হয়ে গেছে। তাহলে এটা মূলত মুসলিম মু নাই আসছিল, মুসলিম মু ওই যে ওয়াও ছিল এখানে, কিন্তু ওটা দেখা যাচ্ছে না। রাআইতু মুসলিমিয়া, এখানে ইয়া আছে এবং ইয়াটা দেখা যাচ্ছে। মুসলিমিন না ইয়া ছিল, মুসলিমি না ইয়া, ও ইয়া আছে এবং লবজান। মারাতে মুসলিমিয়া, এখানেও ইয়া আছে, লবজান দেখা যাচ্ছে। এই বুঝছেন? জি। আচ্ছা, এই আজকে এতটুকুই থাক। আজকে তো ভালো লাগছে না। হুজুর ইজাফত হইলো কিভাবে? ইজাফত হলো যে মুসলিম মু না, এটা তো জয় মুজাক্কার সালেম, তাই না? হ্যাঁ। হ্যাঁ, মানে তারা সকল মুসলমানগণ। এখন আমি ওটা বলবো যে আমার আমার মুসলমানগণ, মানে আমার, যেমন মনে করেন যে আমার, এরা আমার মুসলমান, ঠিক আছে? তো এখন ওই যে ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত করা হয়েছে, মুসলিম মু না ইয়া, আমার মুসলমানগণ। এভাবে হবে না, মুসলিম ও নিয়ে হইতে পারে না? না, মুসলিমু নি না, ওখানে মুসলিমু না, এটা তো মুসলিমু না, তো ওই ওখানে এর আগেই বললো, এর আগের কায়দার মধ্যে যে জ মুজাক্কার সালেমের নুন এটা মাফতুহাতুন আবাদান, সর্বদা এটা ফাতা হবে, ও আচ্ছা এই আচ্ছা জন্য আচ্ছা। ওখানে ফাতাই হবে, মুসলিমু না। বুঝছেন? জি জি হুজুর। হুম। আচ্ছা, তাহলে এই হলো অবস্থা। আমি একটু হাজে এটা দেখে নেই, তারপরে আপনারা তখন হুজুর মুজাকারা। 8 নাম্বার পড়ালেন, 8 নাম্বার আর 9 নাম্বার দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সাহেব আজকে 8 আর 9 দিছি। ওই আসছে। কি আবার আসে না কেন? আচ্ছা, আপনাদের গ্রুপটা কত এটা? হে তো না হো। দ্বিতীয় বর্ষ আর কি। এটা হলো দ্বিতীয় বর্ষ, প্রথম গ্রুপ নাকি? জি। না, আলেম দ্বিতীয় বর্ষ, আলেম দ্বিতীয় বর্ষ, আলেম জি দ্বিতীয় আলেম। বর্ষ এটা। আপনাদের শুরুতে আছে হলো শাহাদাত হোসেন, তাই না? জি। আচ্ছা, তো শাহাদাত আছেন না? জি। আচ্ছা, দিলাম হাজিরা। এরপরে জান্নাতুন নিসা নাই মনে হয়। রাশেদ নাই। আব্দুল কাদের নাই। হুজুর রাশেদুল কত ইসলাম নাম্বার আছে। ডাকলেন? কত নাম্বার? রাশেদুল ইসলাম আছেন? জি লাভবাই হুজুর। আচ্ছা, ও ডাক্তার সাহেবের নামই তো রাশেদ। আচ্ছা, এরপর আব্দুল কাদের নাই, অনুপস্থিত। নীলুফা নাই, অনুপস্থিত। আজিজুর রহমান নাই, অনুপস্থিত। রিয়াজ নাই, অনুপস্থিত। হুসাইন মোহাম্মদ নাই। আলিরাজ নাই। আলিরাজ নাই। লাকি আক্তার নাই। সাইদুর রহমান নাই। আকমাল ফকির আছেন? জি আছে হুজুর হযরত, আছে। আছে।
আচ্ছা, সারাফাত হোসেন নাই। আব্দুল্লাহ মিস্ত্রি নাই। জাইদুর রহমান, জাইদুল ইসলাম নাই। জাকিয়া সুলতানা নাই। আয়েশা আক্তার, এদের ভর্তির 1 সেকেন্ড বাতিল করে দিতে হবে। আয়েশা আপা আছে তো মনে হয়। আয়েশা আছে, দেখেন তো হাজার দিচ্ছে নাকি। না, এখানে উপস্থিত নাই। হুম। জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম আছেন? আচ্ছা, আসিয়া, আসি আপা আছে, আসি আছে। আছে না? আচ্ছা, হাফেজ মোহাম্মদ বেলাল আছেন না? বেলাল নাই। নাই। রবিউল ইসলাম, তামজিদ, জুনাইদ সরকার, বা ভর্তি তো অনেক আছে, একজন নাই। ইমরান খান, আমিন হুসাইন, ইয়াসিন আরাফাত নাই। জি হুজুর আছে। হ্যাঁ, ইয়াসিন আছে। জি হুজুর। আচ্ছা, দিয়ে দিলাম। রেজওয়ান হোসেন শামীম নাই। মমতা হেনা নাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা তাহলে মুজাকারা করেন এখন। হ্যাঁ, মুজাকারা করে যায়েন। মুজাকারা করেন একটু, কেউ পারবেন না? শাহাদাত পারবেন না? ও, 217 লাভলি আছে না? আচ্ছা আচ্ছা, মাস্তুরাতের মধ্যে আর কে আছে দেখি, হাত তুলেন। ফাতেমা বিবি দেখতেছি এখন। ও, ফাতেমা বিবি আর লাভলি, আজকে 217। আজকেই তো দেখতেছি বেশি লোক উপস্থিত, তাই? 10 জন হয়ে গেছে। আবার অনেক তাহলে, বেশি না হলে কি ভালো লাগে ক্লাস করতে? এলে কি এতগুলো ছাত্র ভর্তি হয়ে আছে, যারা উপস্থিত ক্লাসের নাই। না, যারা ক্লাসের গরম রাখে তারা তো কেউ উপস্থিত নাই। এই যে লাভলি দিয়ে দিলাম আপনার, নীলুফা জেসমিন। আর একটা আয়েশা কি আক্তার তো বললেন? দেখতেছি আছে। আয়েশা আক্তার, রোল নাম্বার কত এটা? আচ্ছা, মাস্তুরা যারা আপনারা হাত তুলেন দেখি। ফাতেমা বিবি আছে, হাত তুলছে। আর কে? আসিয়া দিয়েছেন তো। আসিয়া দিছি, হ্যাঁ, আসিয়া দিছি। আর হলো ফাতেমা, একজন লাভলি আছে লাভ। দিলাম। লাভলি দিছি, আসি আর ফাতেমাটা দেখি। আপনাদের ফর্ম নম্বর কত, ফর্ম কত? আসিয়া ও ফাতেমা বিবি দেখি। ওই আসিয়া আক্তার উপস্থিত দিছি তো। ফাতেমা বিবি এটা দিছি তো। হুম। মমতা বিবি একজন আছে। আচ্ছা, মমতা হেনা বিনি, ওটা কি ফাতেমা বিবি? আর বিবি দেখতেছি না। মানে মুমতাহিনা, মুমতাহিনা। মমতা হেনা, জি। তো যাই হোক। আসিয়া দিয়েছে আপনার, লাভলি দিয়েছে।
আচ্ছা, এই যে নিচেরটা যেটা মিস ফাতেমা, এর নামটা কি, মূল নামটা কি? আইডি নাম্বারটা বলতে পারে তাহলে আপনার যদি ফাতেমা, আপনার ইয়াটা দেন, আপনার রোল নাম্বারটা বলেন। ফাতেমা বিবি, রোল নাম্বারটা বলেন। 358। 358। আচ্ছা, 358। এবার দেখি 358। 358 কি আছে হুজুর দেখি। কিন্তু দেখা যাচ্ছে ও, না। এটা নিচে তো, ওটাই তো 358, ওটাই তো মমতা হেনা দিছে এখানে। আচ্ছা, দিয়ে দিয়েছিলেন। প্রকার কিন্তু শেষ। এই 16 প্রকার যদি কারো ভালো না করে হল থাকে তাহলে জীবন বৃথা। এই জন্য আপনারা 16 প্রকার এখনো হল করেন। অনেক সুন্দর করে আমি কিন্তু বুঝে দিয়েছি সবগুলো। এরপরে যদি না পড়েন তাহলে কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে।